হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডিয়ার ভ্লগ প্রপার্টি চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে আবার একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর এটা হচ্ছে বাসন্তী পুজোর আমার শ্বশুরবাড়িতে বাসন্তী পুজোয় আমরা কীভাবে কাটিয়েছিলাম তার কিছু স্মৃতি ক্যাপচার করে রেখেছিলাম। তো কিছু কারণবশত আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তাই ভাবলাম যে তোমাদের সাথে আজকে শেয়ার করি। তো আশা করি তোমাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা সবার কাছে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখতেই পাচ্ছ আমরা আজকে হচ্ছে সপ্তমী বাসন্তী পুজোর। তো চলো আমাদের এখানে কেমনভাবে বাসন্তী পুজোর সময় কাটায় শ্বশুরবাড়িতে, আমি তো নিজেও জানি না, আমারও ফার্স্ট টাইম, তোমাদেরও প্রথম তোমাদের সাথে শেয়ার করছি। দেখতে থাকো তোমরা, আশা করি ভালো লাগবে। তো আমরা চাউমিন, ঘুগনি, ফুচকা অনেক কিছু খেয়েছি। তো সব মুহূর্ত ক্যাপচার করতে পারিনি, যতটা পেরেছি ততটা। আর এখানে হচ্ছিল আরতি, তোমাদের সামনে একটু দেখাই সেটা। আর আমরা একটু চারিপাশটা ঘুরে দেখছিলাম, অনেক কিছু কেনাকাটাও করেছিলাম। কিন্তু অনেক দিনের ভিডিও তো, যেহেতু সব ফুটেজ নেই, যতটা ছিল তোমাদের সাথে শেয়ার করেছি। আর এই খেলনাটা দেখো কত সুন্দর না, আমার তো খুব ভালো লেগেছে। তো চলো, এখন কিন্তু 10:30 বেজে গেছে, আমরা এবার বাড়ি ফিরে যাব। তো দেখতে পাচ্ছ বাড়িতে চলে এসেছি। তো চলো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে তো অনেক রাত হলো, আমরা এবার অনেক কিছু খাওয়া দাওয়া করে এসেছিলাম, সেই জন্য আজকে রাতে আর কিছু খাবো না। তো চলো পরের দিনের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর হচ্ছে কি যে আমি কিন্তু আজকের ব্লগটা শেষ করব না, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। হে গাইস, আজকের আবার দ্বিতীয় দিন বাসন্তী পুজোর মেলায় যাচ্ছি, আজকের অষ্টমী। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কালকে ভিডিওটা এতক্ষণে অবশ্যই দেখে থাকো সবাই। আর আমাদের দুজনকে এরকম লাগছে, বলো অবশ্যই কেমন লাগছে। হ্যাঁ, তো এখন বাজে 11টা, আমরা বাড়িতে চলে এসেছি। চলো ডিনার করে নিই। তো বন্ধুরা, আমি কিন্তু বাসন্তী পুজোর কিছু মুহূর্ত আমার কাছে ক্যাপচার করা ছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এইবার এখান থেকে শুরু হচ্ছে আমার এটা নতুন একটা ব্লগ। আর আজকের হচ্ছে শুক্রবার, আবার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো কাছের দূরে যে যেখানে আছো, আশা করি ভালো আছে এবং সুস্থ আছে। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরাও ভালো আছি। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল এখানে করে নিচ্ছে মা গোলা রুটি। আর এটা হচ্ছে একটু ঝাল পেঁয়াজ আর লবণ হলুদ দিয়ে বানায় মা, খুব টেস্টি হয় এই এই গোলা রুটিটা। আর অনেকে তো মিষ্টি দিয়ে বানায়, যার যেটা পছন্দ। তো আমার তো এইটা বেসিক্যালি খুব সুন্দর লাগে মার হাতে, মারও এটা ভালো লাগে, কারণ একটু ঝাল ঝাল ভালো লাগে। আমার তো মিষ্টি জিনিস একটু ভালো লাগে না। তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু মার পুজো দিয়ে স্নান করে পুজো দেওয়াও হয়ে গেছে। এবারে শুধু সকালবেলায় খাওয়ার জন্য আমরা এটা রেডি করে নিচ্ছি। তো চলো, রেডি বলতে কি মা এটা রেডি করছে, আমি জাস্ট আর কি একটা ভিডিও করছি। তো তোমরা দেখতে থাকো।
গোলা রুটি খাওয়া আমাদের বেশ মানে হয়ে গেছে অনেকক্ষণ। আর দেখতেই পাচ্ছ এখানে মা ধুয়ে নিচ্ছে মাংস, মা রান্না করবে আজকের চিকেন, কারণ আজকে সন্ধেবেলায় ও আসবে আর আমরা অনেক দিন ধরে চিকেন খাইনি তার জন্য। তো দেখো মা যে চিকেনগুলো রান্না করে নেই, মার তো স্নান করে পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে। মা যখন মা বেরিয়ে যাবে রান্না করে একেবারে খেয়ে দিয়ে, তো চলো দেখতে থাকো। মার আজকে লেট করে যাবে সেই জন্য আর কি একটু লেট হচ্ছে। আবার একবার দেখি আমাদের কারি পাতা গাছটা কত বড় হয়ে গেছে, কত ছোট ছিল গাছটা। চলো পাতা ছিঁড়ে নি, মাছ মাংসতে কারি পাতা দেবে। কটা ডাল নেবো, দুটো না তিনটে? তো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর মা কিন্তু এখানে তরকারিতে এই মাত্র কিছুক্ষণ আগে জল দিয়েছে, আমি কারি পাতাটা এনে দিলাম আর মাও এবার কারি পাতাটাও তরকারিতে দিয়ে দিচ্ছে। দেখতেই পাচ্ছ তোমরা। এখন কিন্তু বাজে কম মানে খুব জোর ওই 12টা মতো, কারণ মার আজকের হচ্ছে 2টোর দিকে মিটিং, সেই জন্য আজকে একটু লেট করেই আর কি সব কিছু করা হয়েছে। তো চলো আমাদের স্নান করাও হয়ে গেছে, এবার আমরা ডিনার করে নেব। দেখতেই পাচ্ছ গরম গরম চিকেন, তার সাথে গরম ভাত, কান্না ভালো লাগে। বাইরে দেখতে পাচ্ছ মেঘ করেছে হালকা, ঝিমঝিম করে, সবে বৃষ্টি শুরু হচ্ছে, এখনো সেইভাবে হয়নি কিন্তু খুব মেঘ করেছে। আর এদিকে মাও চলে যাচ্ছে এবার। এখন বাজে 2:20। আর আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিও তো দেখা হবে। আজকের একটু মিক্স ভিডিও, সবাই অ্যাডজাস্ট করে নিও।